মিরাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। এখন আগামীকাল জোরে একটু আগামীকাল আমাদের বিধানসভার এতদিন যে ভোট পর্ব চলল তার রেজাল্ট বেরোবে, তার কাউন্টিং হবে। তো আমি এই ভোট যাত্রা শুরু করেছিলাম মায়ের আশীর্বাদ নিয়ে। আগামীকাল কাউন্টিংয়ে যাচ্ছি, তাই মায়ের আশীর্বাদ নিয়ে কালকে আমাদের এই যে কাজ সেটাই আমরা উত্তীর্ণ হব। হ্যাঁ, শাসকরা বলছে রাম ছেড়ে এখন কালীবাড়ি, শিববাড়ি সব জায়গায় যাচ্ছে প্রার্থীরা, বিজেপি প্রার্থীরা, কি বলবেন? আসলে এটা কে বলেছে তো আমি ঠিক বুঝতে পারছি না। যে বলেছে এখন তার সম্যক কোনো জ্ঞান বা ধারণা নেই। কেন আমার প্রায় 50 বছর বয়স হলো। আমি মোটামুটি 35-40 বছর এখানে পুজো দিতে বছরে বহুবার আসি। তো আমাদের এখানকার আরেকটা প্রসিদ্ধ শৈবক্ষেত্র সান্নেশ্বর। আমাদের এখানে যত মন্দির আছে আমরা ভক্তপ্রাণ মানুষ, সব মন্দিরেই যাই। এবার যারা মূর্তি পুজোয় বিশ্বাসী নয় বা আমাদের ধর্মের সাথে কানেক্টেড নয় তারা অনেক কথা বলবে। বিধর্মীদের বক্তব্য নিয়ে আমার কোনো মতামত নেই। সব জায়গায় তো যাচ্ছেন, আজকে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থীরা সব বিজেপি প্রার্থীরাই দেখছি আজকে। এটা কি কোনো রাজ্য থেকে নির্দেশিকা বা কোনো কিছু? না, বিষয়টা নির্দেশিকার নয়। প্রত্যেকে বিজেপি যারা করে তারা ধর্মপ্রাণ মানুষ, তারা ধর্মের পক্ষে রয়েছে। আর যারা বিধর্মী, যারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত, তারা আমাদের বারবার কটাক্ষ করে। তো আমরা যেহেতু